ধর না, নিয়ে চল না, আমাকে কেন ধরাচ্ছিস? যে ওই টেম্পো ট্রাভেলার করে আমরা বেরিয়েছিলাম, সকালে বেরিয়েছি, তখন বাজে 8টা, আর এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। কটা বাজে এখন? 10:30 বাজে মনে হয়, 10:30, 10টা। একটুখানি ব্রেক নিয়ে তারপরে আবার স্টার্ট হবে। দেখাবো কোথায় যাচ্ছি। এই যে আমাদের এনা রানী, ওর জন্য এই ট্যুরটা। খেয়েছে একটুখানি, জল খেয়েছে, তাও নিলাম। লাগাও ব্লুটুথ। এই যে এইখানে শুয়ে আছে আসেনি বস বস, ভালো লাগছে না। চল, কেমন বেড়াতে যাবি? চল, খুব ইচ্ছা করে বেড়াতে যাবো। এসি গাড়িতেও গরম লেগে গেছে। বাবারে, এখন 11:45 বাজে। 11টা বাজে না? হ্যাঁ, 11টা বাজে। আর আধা ঘন্টা, 1 ঘন্টা, ও 1.5 ঘন্টা, ওই 12:30। তার মানে ঠিকই আছে, ওরা তো বলেও ছিল 12:30। একটা বাজে পৌঁছতে না, 1টা বাজে, 1টা বাজে। হ্যাঁ, দীঘা থেকে 30 কিলোমিটার আগে পড়ে। তা ডাক্তার গাড়ি চালাচ্ছে না, মানে যে পুরী থেকে থাকতি ওই সোজা গেলে জুমপুর ব্রিজ পড়তো না, কন্টাই থেকে তোর দিকে। আমরা মন্দারমণি রাস্তায় প্রায় ঢুকে গেছি, আর প্রায় 5-6 মিনিটের মধ্যেই আমরা আমাদের একদম ডেস্টিনেশন সি হর্স হোটেলে ঢুকে যাব। ওরা আমাদের লাইভ লোকেশন দিয়ে দিয়েছে, তো সেই লোকেশন দেখেই গাড়ি এগোচ্ছে। এ দেখো, ঢুকে গেলাম এবার আমরা। চাইছে এখানে নয়, বললাম তো, এটা ওইখানে। বাবা চলে যাচ্ছে, তাহলে কি করে? তোর বাবা চলে যাচ্ছে। ভাই ওকে কন্ট্রোল করবে, না ওকে ও ভাইকে কন্ট্রোল করবে। ভাই বলতে ছুঁয়ে না ছুঁয়ে, ওটার জন্য না, খাওয়ার জন্য। আগে আগে দৌড়াচ্ছে। এটা নে না তুই। আজকে নেওয়া হয়েছে, রাখো রাখো রাখো, আসছে তো। মটন নেওয়া হয়েছে মেন, আর তার মধ্যে আছে ডাল, পোস্ত আর আলু ভাজা। আর ওগুলো দেওয়া হবে, দেবো, ওরা এখানে চলে যাবে। কারণ আজকে যেহেতু রবিবার, সানডেতে তো এমনিও চিকেন মাটন যাই হোক খাওয়া হয়, বাচ্চারা মাটনই খেতে চেয়েছে, তাই জন্য মাটন নেওয়া হয়েছে। খাবার জায়গাটাও বেশ সুন্দর, দুটো সুন্দর হাত ধোয়ার জায়গাটা, দুটো মিররও খুব সুন্দর ডিজাইনের রয়েছে। এখানে সার্ভিং করার আগে এখানে রাখা হচ্ছে। খাবার জায়গাটার মধ্যে তো এসি রয়েছে। করবো দেখ, তোর আজকে মজা দেখ, দেখ 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 খালি বকে যাচ্ছে, আমাকে খালি বকে যাচ্ছে। দেখবি দেখবি,
বকছে আমাকে খালি। আমাকে বিছনা থেকে বললাম ওর নিজের বিছনা এসে শোবে না, ও বকছে আমাকে। আমি কাবাডের ভেতর ঢুকে যাই, দেখানো দৌড়ে আসবে কাবাডের ভেতর ঢুকে যাই বললে। আমি ঢুকে যাচ্ছি কাবাডের ভেতরে, এই যে ঢুকে গেলাম। ওই দেখা নেমে এলাম, ওই দেখো পালাবে বলছে, একবার ঢুকিয়ে দিয়েছি আসতেই। দেখো রেডি থাকছে ও কিন্তু। হ্যাঁ দেখো দৌড়ে পালাবে, দৌড়ে আমার উঠে যাবে। যেই বলছি কাবাডের ভেতর ঢুকিয়ে দেবো, দৌড়ে উঠে যাচ্ছে। কি লাগছে মাইরি এটা ওকে। এই আমার জামা নিয়ে কেন টানাটানি তোর? পুরো ব্ল্যাক প্যান্থার লাগছে দেখ। এখন চলে এসেছি পিছে, কিন্তু আসতে দেরি হলো, এত রোদ, মানে রোদ থেকে একটু কম যাতে হয় তার জন্য প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গরম একটু আছে কিন্তু ভালো লাগছে, আর দারুণ সুন্দর লাগছে। এই দেখো আমরা কিন্তু মা আর মেয়ে দুজনে এক ড্রেস পরেছি, দাঁড়াও দেখাচ্ছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, কিন্তু অনেকটা ইয়ে হয়ে গেল, ভালো করে ফটো তুলতে পারবো না। দাদু আসছে, শ্বশুর শাশুড়ি আসছে, অন্ধকার হয়ে গেল তো।